आज 9 जुलाई 2025 साल बुधवार गतकालेर मतो आजও प्रबल बृष्टिर पूर्वाभास दिल आलिपुर आबहावा दफ्तर। गतकाल रात थेके एक नागारे बृष्टि चलছে दक्षिणबंगेर জেলায় জেলায়। চলছে পশ্চিমের জেলাগুলোতে দফায় দফায় বৃষ্টি, যার ফলে দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা ক্রমশ জোরদার হচ্ছে। নিম্নচাপের জেরে ভাসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এই মুহূর্তে আমরা দেখে নেব নিম্নচাপটির অবস্থান কোন জায়গায় রয়েছে এবং কবে দক্ষিণবঙ্গ থেকে সরতে পারে। এরপর আমরা দেখে নেব যেটা আবহাওয়া দপ্তরের কি পূর্বাভাস রয়েছে, কবে কাটবে এই দুর্যোগ, ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে, অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে কোন কোন জেলায় এবং বন্যার আশঙ্কায় বা কোথায় কোথায় দেখা দিতে পারে, সমস্ত কিছু আপডেট বিশদভাবে জানাবো এই ভিডিওতে। প্রথমেই আমরা আসছি বৃষ্টিপাত প্রসঙ্গে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছিল সেটি ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অর্থাৎ পশ্চিমের জেলাগুলোর দিকে ধীরে ধীরে এগোতে শুরু করেছে। তবে এই মুহূর্তে নিম্নচাপ অঞ্চলটি ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে, তবুও এর অবস্থান রয়েছে মোটামুটি যেটা এখনো দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ওপরই এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং এই সার্কেলের কাছাকাছি অবস্থান করছে। অর্থাৎ পশ্চিমাঞ্চলের দিকে যেহেতু ধীর গতিতে এগোচ্ছে, তাই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম এখানে প্রবল বৃষ্টি চলছে এবং জারি হয়েছে সতর্কতা। তবে এই মুহূর্তে আজও দক্ষিণবঙ্গে কলকাতা সহ হাওড়া, হুগলি, বর্ধমান প্রত্যেকটি জেলাতে কিন্তু মেঘলা আবহাওয়া, কোথাও বা মাঝারি বৃষ্টি, কোথাও বা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। তবে কোন জেলায় কেমন বৃষ্টি চলছে সেটা স্টেপ বাই স্টেপ জানাবো এই ভিডিওতে। প্রথমেই আবহাওয়া দপ্তরের কি পূর্বাভাস রয়েছে সেটা। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে। এছাড়াও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোতে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে, এমনটাও কিন্তু দেখা যাচ্ছে। তবে অতি ভারী বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে পশ্চিমের 4টি জেলাতে। কোন কোন জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে আমরা দেখে নেব। এই বাঁকুড়া জেলায় প্রবল বৃষ্টি চলছে, অতি ভারী বৃষ্টির জন্য সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। পুরুলিয়া জেলায় প্রবল বৃষ্টি চলছে, সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়াও পশ্চিম বর্ধমান, বীরভূম এছাড়াও দেখা যাচ্ছে যে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে এই সমস্ত জেলাগুলোতে। অর্থাৎ প্রবল বৃষ্টি চলছে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে। তবে আমরা দেখে নেব বাঁকুড়ার দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী, কংসাবতী, বিরাই এই সব নদীতে বাড়ছে জলস্তর এবং নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। আর এরকম ভাবে যদি বৃষ্টি হতে থাকে অর্থাৎ অতি ভারী বৃষ্টি হতে থাকে তাহলে দক্ষিণবঙ্গে বন্যা কিন্তু অবধারিত। বাঁকুড়ার পাশাপাশি দেখা যাচ্ছে পুরুলিয়া জেলাতেও চলছে ভারী বৃষ্টি, ফুঁসছে কংসাবতী নদী। কংসাবতী নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। মুকুটমণিপুর জলাধার থেকেও 12,500 কিউসেক জল ছাড়া হয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে পশ্চিম বর্ধমানে দেখা যাচ্ছে সেখানেও কিন্তু মাইথন থেকে ইতিমধ্যে গতকালই 10,000 কিউসেক জল ছাড়া হয়েছে এবং পাঞ্চেত থেকে 30,000 কিউসেক জল ছাড়া হয়ে গেছে। এইভাবে ক্রমাগত বৃষ্টি হলে দক্ষিণবঙ্গে কিন্তু অবস্থা খুবই ভয়ানক এবং ভয়ঙ্কর হয়ে যেতে পারে। তবে আবহাওয়া দপ্তর যেটা বলছেন আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল 10 জুলাই বৃহস্পতিবার সেখানেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা দেখা যাচ্ছে সেখানেও কিন্তু বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 মেদিনীপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আরও পশ্চিমে যদি আমরা এগিয়ে যাই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। আর বৃষ্টির পরিমাণ
যে সমস্ত জেলাগুলোতে আজকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলে, সেখানে 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সারাদিন চলছে এক নাগাড়ে বৃষ্টি। কলকাতায় প্রবল বৃষ্টির ফলে সেখানকার পুরসভা জল নিকাশির জন্য উঠে পড়ে লেগেছে। বিশেষ করে দেখা যাচ্ছে বেহালা, ঠনঠনিয়া, কালীবাড়ি, এছাড়াও বিডন স্ট্রিট বিভিন্ন এলাকায় কিন্তু প্রবল জল। লালবাজার সেখানেও কিন্তু জল জমেছে। কলেজ স্ট্রিট, পার্ক সার্কাস, এছাড়াও দেখা যাচ্ছে সেন্ট্রাল এভিনিউ, সেখানেও কিন্তু প্রবল জলের ফলে সেখানে দেখা যাচ্ছে নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কিছু কিছু শিয়ালদা, হাওড়া সেখানে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে এই প্রচন্ড বৃষ্টির ফলে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে, আমরা দেখে নেব। শুক্রবারে দেখা যায় যে মোটামুটি আবহাওয়ার উন্নতি হবে, একেবারে যে রোদ ঝলমলে আবহাওয়া হবে এমনটা কিন্তু নয়। তবে আজ রাতের দিকে আমরা দেখব, রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশ কিছুটা রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি। আমরা বিকাল 5টা থেকে আরো এগিয়ে যাব, রাত 9টার দিকেও দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে কিন্তু একটা ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা দেখা যাচ্ছে। আমরা ভোর রাতের দিকে যদি এগিয়ে যাই, বৃষ্টি কিন্তু চলছে, কোথাও বা হালকা মাঝারি, কোথাও বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলছে। অর্থাৎ আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার এবং শুক্রবারেও কিন্তু কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শনিবার থেকে মোটামুটি আবহাওয়ার উন্নতি হবে, আবার কিন্তু আসছে বৃষ্টি। তবে যেহেতু মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে, বর্ষা সক্রিয় থাকার কারণে আবার প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গ বৃষ্টি চলছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা এই 4টি জেলাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের মতো প্রবল বৃষ্টি না হলেও সেখানেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে। তবে এটুকুই জিস্ট বলবো, দক্ষিণবঙ্গে নিম্নচাপ এখনো অবস্থান করছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু ক্রমশ বাড়ছে, আরো বাড়বে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে যে নিম্নচাপ আগামীকাল অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে ঝাড়খণ্ডের দিকে সরে যেতে পারে। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।